হ্যালো দর্শক বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে থাকছে ব্যতিক্রমী একটি কন্টেন্ট। দেখেন বন্ধুরা, এখন প্রায় 1টা বাজে, এখনো গ্রামের কাঁচা বাজারে একটি দোকান খোলা রয়েছে। আমরা কথা বলবো সেই কাকার সাথে, আপনারা আমাদের সাথেই থাকুন। আসো চাচার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এত রাত্রে দোকান খোলা কারণ কি? রাত্রে কি বেচা কিনা হয় নাকি? বেচা কিনা বাবা কিছু করুন লাগে যে অনেক কালকা কিস্তি অনেক বেচা কিনা না করি কালকা কেমনে কিস্তি দেন কিস্তি টাকা মনে করুন যে আমার জোগাড় হচ্ছে না এই লিগাই করি। আর মনে করেন যে আমার কেউ নাই, তিনটা মাইয়া মানে এখন লেখাপড়া করা লাগে। আর এই মানে আমার এককভাবে দোকানদারি করা লাগে, তাহলে সংসারে অনেক চাপ আপনার উপরে। আর সম্পূর্ণ চাপ আমার উপর। সারাদিন কি আপনি দোকানদারি করছেন? এককভাবে দোকানদারি করি। কি করা? ও আল্লাহ, কেমনে সম্ভব? এই রাতে 3টা পর্যন্ত 1000 টাকা। ও, তাহলে মোটামুটি এইটা দিয়ে আপনি সামনে আগায় যান। এটা দেয় কিস্তি মিস্তি দেয়, এটা দেয় খাওয়া পিন্তা করি মানে এইভাবে। তাইলে চাচা আপনি মোটামুটি বেচা কিনা কিরকম হয় যে আপনি মোটামুটি বেচা কিনা হয় এরকম? মোটামুটি বেচা কিনা হয়, কিন্তু আজকে বেচা কিনা কম, কিন্তু কালকে আমার কিস্তি এটা লাগা তাহলে আপনি মোটামুটি যে একটা আশা যে আমি যদি আরো কিছুক্ষণ থাকি তাহলে আমি আর কিছু টাকা যদি বেচতে আর পারবো। কিছু টাকা যদি আমি বেচা কিনা করে যদি আর পাইতে পারি তাহলে আর মনে হয় যে আমার কিস্তি না। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক তাই। হ্যাঁ, না আঙ্কেল, আসলে আপনার এই কষ্টটা দেখে আমাদের কিছুটা ইয়া লাগতেছে যে একটা মানুষ ধৈর্য ও কতটুক থাকলে যে মানুষ গেছে গা, সবাই চলে গেছে এই বাজারের, মোটামুটি অনেক মানুষ চলে গেছে, কে কোনো দোকান খোলা নাই। তাহলে আপনি আছেন, আমরা এদিকে দেখে আসছি যে আঙ্কেল এত রাত্রে কোনো সমস্যাই নাকি। এখন তো আপনার কাছে যা বইলা যা বুঝলাম আর কি, যে আপনি বিপদগ্রস্ত আছেন, যে আপনি মোটামুটি যে এইসব কিছু বেচা দেন কিনা ভাই কইরা জিগা দেন তাহলে জিগা দেন। কিস্তিরা করতেন। ঝিঙ্গা কত করে বেচতেছেন? ঝিঙ্গা ভাই মানে কেনা দামে আমি 10 টাকা বেচতেছি, কারণ টাকার প্রয়োজন আমার। কালকে 6800 টাকা কিস্তি আছে। ওরে আল্লাহ, 6800 টাকা! তাই আপনি মোটামুটি অনেক কিছু লস দিয়েই ইয়া করতেছেন যে আমার কিস্তি জোগাড় করতেই হবে। কিস্তি জোগাড় করতে হবে। তাইলে তো আসলে আপনারা ভাই কই থেকে আসলেন? এই দিকটা যাচ্ছি, তাহলে দেখলাম আর কি যে আপনার দোকানটা খোলা, যে আমি কই আঙ্কেলটা মনটাও খারাপ, দূরেতে দেখা যাচ্ছে, যে যা তার সাথে একটা কথাবার্তা বলি, যে দেখি কি হালে আছে বলা। এই জন্য আসলাম আর কি। কথা শুনলে আসলে আরো মনে কষ্ট লাগবে যে আপনাকে আসলে যদি এরকম কিছু ইয়া থাকতো তাহলে আমরা মোটামুটি আপনার একটা কিছু দেওয়ার চিন্তা ভাবনা আমার আছিল। কাকা, আপনি কি রাত্রে খাওয়া দাওয়া করছেন? না, রাত্রে খাওয়া দাওয়া কি করা, আমি খাওয়া দাওয়া করেন নাই? চা খাইতেছি। আর এই যে কলা, এই যে কলা তাহলে দুপুরে খাওয়া দাওয়া করেন নাই? দুপুরে করছি, এই হোটেলে দেখতে দিলে খাইলাম। বাসির ভাই, এখন কি কোনো দোকান খোলা থাকবে হোটেল? না, এখন তো এই টাইমে কোনো দোকান খোলার কথা না। না না না, এখন দোকান খোলা না, কোনো দোকানই খোলা না। উনি না না, আমার চিরা আছে, এই যে উনি কলা উনি খাইতাছি। যা দেখতেছি তাই খাইতে হবে। এই চিরা যে কলা লইছে, আসলে উনি তো খাওয়া দাওয়া বড় বিষয় না, উনি মন না অনেক কষ্ট। আসলে কি করাম বাবা, আল্লাহর আমার কাছে আবেদন করি যে উনির যে কষ্টটা আর উনির যে টার্গেটটা, যে টার্গেটটা লেগে দোকানটা খোলা রাখছে, যে আল্লাহ এই টার্গেটটা ফিল আপ করে দেয়, এরকম একটা আশাবাদী আমরাও আল্লাহর কাছে। যে আল্লাহ উনির যে বিপদ থেকে আল্লাহ আরে উদ্ধার করে দিয়ে। আপনারা দোয়া করেন যে কয়টা ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি মন মাইন্ড ভালো, ইনশাল্লাহ আপনি সাদা মনের মানুষ, ইনশাল্লাহ আপনি ভবিষ্যৎ আগায় যান। আর ইনশাল্লাহ আসলে অসহায়ের সাথে স্বয়ং আল্লাহ থাকে। আপনি ইনশাল্লাহ আপনি মনোবল হইন না, আল্লাহর প্রতি ভরসা রাখেন। আরেকটা কথা কি ভাই, এই দুনিয়া চলার ক্ষেত্রে কিছু কিছু বিপদ আছে যে সেটা স্বয়ং আল্লাহ রক্ষা করে। কিন্তু কিছু কিছু সময় মানে আঙ্কেল একটা কথা বলি, আপনি বাবা আমার একটা কথা মানেন যে আপনি সামনে থাইকা এখন থেকে নিয়ত করেন যে আল্লাহর একটা কাম করবেন, যে পাঁচ ওয়াক্ত নামাজটা বাবা মেরে দিতেছেন, বা একটা ফরজ এই তো এই যে মসজিদ কাছে আমাদের, এই যে এই মসজিদ, মসজিদে আমরা এই যে নামাজ মসজিদ, পড়ি। এই মসজিদের সাথে মসজিদের আপনার সাথে দোকান আমার কত দোকান। সুন্দর। আপনি ইচ্ছা করলে
আমরা দুইজন কাস্টমার দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, এত রাত্রে আপনার দোকান খোলা পাইছেন, সদাই করতে পারতেছেন, আপনাদের ফিলিংস কি? দোকান খোলা না থাকলে তো আপনারা সদাই করতে পারতেন না। ভাই সদাই আমরা এত দেরি হইলো কেন, মানে কোথায় গেছিলেন? বিকালে বৃষ্টির কারণে বাজার আসতে পারি না, পরে পার্শ্ববর্তী এলাকায় একটা মাজার আছে, মাজারে এখানে উরসের মাজার আছে, পরে সন্ধ্যার সময় পোলাবান কিছু ছিল যে একটু মাজারে যাবো, মাজার থেকে ঘুরে ঘুরে আইতে সময় রাস্তায় দোকান পাইছি, বাজার আছে সামনে, এখানে পরে যে বাজার তো নিতে পারলাম না, যেহেতু যাই পাইছি অল্প কিছু সদাই নিয়ে যাই, কালকে তো খাইতে হবে, খাইয়া তো বাঁচতে হবে। আচ্ছা ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্নটা হলো, দেখেন আমাদের কাকা, এই কাকা সারাদিন দোকান খোলা রাখছে, এখন সারা রাত দোকান দিতেছে, কাকার কি পরিমাণ কষ্ট, এই বিষয়টা নিয়ে যদি কিছু বলতেন। আসলে স্বাভাবিক একটা লোকে যে কোনো কাজ করে তার তো অবশ্যই করতে হয়, দোকানটা চালানি কিন্তু অনেক পরিশ্রম, যেহেতু আর পাশে কোনো হেল্প করার মতো কোনো লোক নাই, একা চলা কিন্তু খুবই কষ্ট। দোকানটা চালা এই যে রাত্রে কোনো খাবার খাইতেছে না, শুকনা খাবার খাইতেছে, চিরা বা একটু পোলা এইভাবে কিন্তু খাবার বাড়ি যাইতে পারতেছে না, দোকানটা দেয়া যদি তার লোক থাকতো বা তার একটা ছেলে থাকতো বসার মতন বা থাকার মতন, অবশ্যই কিন্তু একটু হেল্প পাইতো আর কি, এই জন্যই সমস্যাটা বেশি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা আচ্ছা। বাসির ভাই, আরো কিছু জিজ্ঞেস করবেন? আর কি বলবো আঙ্কেল, তাহলে আপনি তাহলে কটা বাজে দোকান বন্ধ করবেন? আর অল্প কয়েকটা টাকা হইলে আমার মোটামুটি আমি কাছাকাছি থাকতাম, অনেক জমি করে দিচ্ছি। আর তাই আরো ঘন্টা হানি টাকা সময় দেখবো। না ঠিক আছে কাকা। আঙ্কেল, আপনার আর কয় টাকা হইলে যে কিস্তি হবে এরকম একটা অনুমান তো আপনার আছে, ঠিক আছে? কয়টা টাকা যদি বাবা আমরা দিয়ে দিই? না বাবা, আমার আর 1500 টাকা লাগে। 1500 টাকা আমি আল্লাহ উদ্দেশ্য করেছি, আমার আল্লাহ যদি দেয়, যদি বেচা কিনা হয়, এই যে বাজান এই না আমরা 2000 টাকা দিতেছি, আপনি দেখেন যদি আপনার এই কষ্ট দিকে বাবা আর আমার মন মানতেছে না, এই 2000 টাকা দিলাম, আপনি এই 2000 টাকাটা, হ্যাঁ, আপনি মোটামুটি একটা সমাধানের ভিতরে যাইতে পারবেন। দেখেন না 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 না, আমার টাকা লাগবে না। আমি কি কোন না টাকা না, নিতেন না? আমি না, আর আর কতক্ষণ আমি দেখবো, আরো ঘন্টা দুয়েক দেখবো, যদি এর ভিতরে কিছু টাকা বিক্রি হয়, আর সকালে কিস্তি দেওয়ার আগে যদি কিছু টাকা হয়, সে আমি ম্যানেজ করে ফেলবো। আরে বাবা, যদি ধরেন আপনি যদি সংযোগ এরকম মনে থাকে যে না আপনি আমার এই টাকাটা নিতে সংযোগ হচ্ছে যে আপনি আমি পাবো না, কোথায় পাবো, হ্যাঁ, না না বাবা, আমি তা মনে হলে দিতেছি না, আপনি জাস্ট এটা মনে করে নেন, লাগে একদিন আপনার হইলে আমার দিয়ে দিলেন। না বাবা, আমি ঋণের কাছে যাইতাম না, আমি আমি আল্লাহ উদ্দেশ্য করেছি, আমার যদি আরো 1-2 ঘন্টাও লাগে, আমি যে কিছু টাকা বিক্রি করলে এই টাকা ম্যানেজ করে তারা। আসলে বাবা, আসলে কি কই আপনার মতো আপনারা অনেক ভালো লোক, আপনার টাকা লাগবে না, আপনারা আসলে খালি দোয়া করেন যে আপনার যে মতন আমি আপনার মতন এরকম লোক সতে একটা মিলে কিনা আমার জীবনে খুব কমই পাইছি। আসলে আপনার সৎ মনটা যে, আপনি লোভী না, যে আপনি যে সৎভাবে চলতেছেন, এটা আপনার কথাতে, আপনার চলার স্টাইলে, আপনার স্বয়ং সম্পূর্ণতে বোঝা যাচ্ছে যে আসলে আপনি এরকম একটা মানুষ, যে মানুষ আল্লাহ বিশ্বাসী, মানুষ বিশ্বাসী না, আল্লাহর 100% বিশ্বাস করেন। আসলে আপনার ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আসলে আপনি এরকম একটা মানুষ, আল্লাহ আপনার আরো বড় মানুষ বানাক, এই আশা করি, দোয়া করি বাবা, আমাদের জন্য দোয়া করেন, আপনার যে মনটা, এই মনটা যে আমাদেরও হয়। আপনারা ভালো থাকেন, আপনাদের দোয়া হলে ইনশাল্লাহ বাবা, আঙ্গুলের একটু দোয়া সাক্ষাৎ করেন, ইনশাল্লাহ আমরা যে আপনার মতন এরকম ভাবে, এরকম সৎভাবে চলতে পারি। কাকা ভালো থাকবেন। আচ্ছা কাকা, ওকে ভাই ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ।